আমরা মনে করি রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নেব। সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার রহস্য উন্মোচিত হয়নি। যুগে যুগে বিভিন্ন বয়ান উৎপাদন করা হলেও প্রকৃত সত্য উঠে আসেনি। 54 বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। এদেশের দিল্লির দাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। ভারতের নির্দেশনায় আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত আগাতে দেয়নি বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। 14 ডিসেম্বর তো আগে চলে গেল, জানুয়ারির 30 তারিখে 1.5 মাস পর জহির রেহান আবার নিখোঁজ হয়ে গেল। কেন? সেলিম কেন নিখোঁজ হলো? অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত। জুলাই যোদ্ধারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, তাই টার্গেট করে তাদেরকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। গোলাম পরোয়ার বলেন, আর যেন কোনো জুলাই যোদ্ধার ওপর আক্রমণ না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা পূরণ করব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। 1971 সালে